তুমি দেখবা আমাদের মায়েদের রান্না আমাদের সবার শ্রেষ্ঠ পছন্দের জায়গা। আমি বিষয়টি বুঝে দিকে একটি কষানো উদাহরণ রেডি রাখি, তুমি মনোযোগ দিয়ে শোনো। মায়ের রান্না খুবই শ্রেষ্ঠ, বিষয়টি এরকম নয়, কিন্তু আমার মায়ের রান্না আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। এটি তো আমার হচ্ছে আমার এক বন্ধু, বুঝছো, একবার আমাকে দাওয়াত করছিল। সে এমন আমাকে বড় করে বলতেছে, বন্ধু আমার আম্মা যা রান্না করে না, একদিন দাওয়াত আয়। তো গেলাম বাসায়, খাইতে বসছি, পরে দেখি একটা কচুর লতি ঝুল দিয়ে রান্না করছে। এই যে মেজাজ খারাপ হয়, এই লতি কোনোদিন ঝুল দিয়ে হয়? এটা হবে মাখা মাখা কষনি, লাইকে থাকবে, স্মোকি ফ্লেভার আসবে। কথা বুঝতে পারে না? ওই স্মোকি ফ্লেভারটা আসবে না, হালকা একটু কুড়া দিয়ে খাওয়া হবে, ফাইন হবে না বলো? তাহলে লেশ লেশা হবে, তাইলে না মজা লাগবে? একটা রেস্টুরেন্টে নিয়মিত খাওয়া দাওয়া করে কিন্তু দিন শেষে আম্মাকে এসে বলবে, আম্মা তোমার হাতে খিচুড়িটা, বুঝছো আম্মা আজকে বৃষ্টি, খিচুড়ি রান্না করো, গতকালকে 5 স্টারে খাইছি, ওই রেডিসন গুলোতে খাই আসতাম, মজা লাগে না আম্মা? তোমার হাতে রান্না না আম্মা সেরা। এখানে আসলে কি প্রকাশ পেয়েছে? আম্মারটা সেরা না, আম্মার প্রতি যে তীব্র ভালোবাসা, মায়ের স্পর্শ লাগা, সেই রান্নাটি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। এতে প্রকাশ পায় মা আমার ভালোবাসার জায়গা থেকে শ্রেষ্ঠত্বের জায়গায়। বুঝতে পারছো? কবি আসলে বলতে চাচ্ছেন, তিনি পৃথিবীতে বহু নদ দেখছেন, বিষয়টি এরকম না যে ওই নদীগুলো সুন্দর না, ওই নদীর পানি সুন্দর না, বিষয়টি এই কপোতাক্ষের প্রতি কবির তীব্র ভালোবাসা। এ কারণে কবি বলছেন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এই যে স্নেহময় ভালোবাসা, কোনো জল আমাকে মেটাতে পারেনি।